হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কার্যক্ষমতা শক্তি। এই যে আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে পজিটিভ ওয়ার্ক কাকে বলে, নেগেটিভ ওয়ার্ক কাকে বলে, বা কোনো কুলি বা মালবাহক মাথায় করে যখন তিনি মালটাকে বহন করে নিয়ে যান তখন কেন তিনি ফিজিক্সের ভাষায় কোনো কার্য করেন না, এই প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস প্লাস লিভার কাকে বলে। লিভার মানে কি, ছোটবেলা থেকে আমরা লিভার পড়েছি, মানে যেটা হচ্ছে কি সরল যন্ত্র হিসেবে কাজ করে, দ্যাট মিনস আমাদের কষ্টটাকে কমাতে তারা হেল্প করে। তাহলে লিভার কি জিনিস, লিভার ক ধরনের হয়, প্রত্যেকটা লিভারের এক্সাম্পল কি, কোন লিভারের যান্ত্রিক সুবিধা কত, এই প্রত্যেকটা ডিটেলস আমরা জানবো আজকে আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। একদম প্রথম হচ্ছে গিয়ে আমাদের কি কার্য কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক ডান। ধরো আমার সামনে রয়েছে এখানে একটা আলমারি, এবার আমি আলমারিটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম বা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে আলমারিটা আমার সামনের দিক বরাবর এগিয়ে গেল। তার মানে এই যে আমি কোনো অবজেক্ট বা বস্তুর ওপর বল বা ফোর্সটাকে প্রয়োগ করলাম এবং আমার বল প্রয়োগের ফলে এই যে অবজেক্টটা আমার সামনের দিক বরাবর এগিয়ে গেল বা তার এই সামনের দিক বরাবর সরণটা হলো, তাকেই বেসিক্যালি আমরা কি বলি, কার্য বা ওয়ার্ক ডান বলে চলি। তার মানে কোনো স্থির বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি তার সরণ হয় তাহলে প্রযুক্ত বল আর এই সরণ, প্রযুক্ত বল আর এই সরণ, এই দুয়ের গুণফলটাকেই বেসিক্যালি আমরা কি বলি, কার্য অথবা ওয়ার্ক ডান বলে চলি। এই দুয়ের গুণফলকেই কি বলা হয়, কার্য বা ওয়ার্ক ডান বলা হয়। তার মানে অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করলাম, তার সামনের দিক বরাবর মুভমেন্ট হলো বা ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করলে আমরা কাকে পেয়ে যাব, কার্য অথবা ওয়ার্ক ডানকে পেয়ে যাব। তাহলে ছোট করে যদি আমরা এখানে বুঝে নিই যে কার্যর সংজ্ঞাটা কি, কার্যর সংজ্ঞা হলো গিয়ে বল গুণ সরণ। কার্যের সংজ্ঞাটা কি, বল গুণ সরণ। আচ্ছা, বলের একক কি, বলের একক হলো গিয়ে নিউটন। সরণের একক কি, সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে এই দুটো একককে যদি আমরা মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস নিউটন ইন্টু মিটার, তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব হচ্ছে কি জুলকে। তাহলে জুল আমার কি, কার্যের এসআই একক। আর যদি বলা হয় কার্যের সিজিএস ইউনিট বা সিজিএস একক কি, তাহলে অ্যান্সার আমরা কি দেব, অ্যান্সার আমরা দেব হচ্ছে কি আর্ক। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে কার্যের একক কি করে হচ্ছে আমরা বুঝতে পারলাম, দ্যাট মিনস নিউটন ইন্টু মিটার। নিউটন হচ্ছে কার একক, বলের একক, মিটার কার একক, সরণের একক। নিউটন ইন্টু মিটার করলে আমরা কি পাবো, নিউটন ইন্টু মিটার করলে আমরা কিন্তু জুলকে পাবো। আর জুল আমার কার একক হয়ে চলছে, জুল হচ্ছে কি আমাদের কার্য বা ওয়ার্ক ডানের ইউনিট। তাহলে সংজ্ঞাটা আমরা প্রত্যেকে দেখে নিই, বল প্রয়োগে বস্তুর সরণ হলে সেটাকে আমরা কি বলবো, কার্য ধরা হয় বলবো। এবারে আসছি আমরা কার্যের প্রকার ভেদে, কিন্তু কার্যের প্রকার ভেদে আসার আগে যাদেরকে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এছাড়াও যারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এসআই কনস্টেবল, স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি&ডি, পঞ্চায়েতের ভ্যারিয়াস পোস্টের রিক্রুটমেন্ট বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি&ডি, এই প্রত্যেকটা এক্সামকে পাখির চোখ করে যারা তোমরা ভবিষ্যতে এগোতে চাইছো, তারা কিন্তু এবার থেকে আর আলাদা আলাদা পরীক্ষার জন্য আমরা কোনো আলাদা আলাদা কোর্স আর পারচেস করব না। প্রত্যেকটা এক্সামকে প্রিপারেশন নেব আমরা এক ছাদের তলায়, সেটা হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের বেঙ্গল কম্বাইন্ড কোর্স। পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি 689, ফুল 1 ইয়ার প্রিপারেশন, এবং যেটাও কিন্তু হবে আমাদের অনলাইন মোডে, যেটাও কিন্তু হবে আমাদের কিসে, অনলাইন মোডে। এখানে তোমরা কি কি পাবে, উইকে 5টা করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট প্লাস 24/7 এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স। ওই পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি 689 এবং প্রিপারেশন হচ্ছে আমাদের অনলাইন মোডে। এবারে চলে আসি এই কোর্সটাকে তাহলে আমরা পারচেস করব কোথা থেকে। নাম্বার 1, পারচেস করার জায়গা হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন থেকে তোমরা করতে পারো, প্লাস www.pratishtha.co.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা লগ ইন করে এই কোর্সগুলোকে পারচেস করতে পারো। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। চলে আসছি আমরা আমাদের পরের কোশ্চেনে, বলের দিক। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি কার্যের প্রকারভেদ।
তাহলে কার্যের প্রকারভেদ হচ্ছে গিয়ে কার্য বেসিক্যালি আমার দু ধরনের হয়, একটাকে বলি আমরা পজিটিভ ওয়ার্ক ডান, একটাকে বলি নেগেটিভ ওয়ার্ক ডান, আরেকটাকে আমরা কি বলে চলি জিরো ওয়ার্ক ডান বলে চলি। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান মানে কি জিনিস? ধরো বললাম এটা হচ্ছে আমার একটা বোতল, এটা হচ্ছে আমার একটা বটল। এবার এই বটলটার উপর আমি আমার ডান হাত দিয়ে একটা ফোর্সটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে বটলের মধ্যে যদি আমি ডান হাত দিয়ে ফোর্সটাকে অ্যাপ্লাই করি তাহলে বটলটা আমার সামনের দিক বরাবর এগিয়ে যাচ্ছে। এখানে রয়েছে আমার বোতলটা, ফোর্স অ্যাপ্লাই করলাম ডান হাত দিয়ে, তাহলে বোতলটা কি হচ্ছে আমার সামনের দিক বরাবর এগিয়ে গেল। এবারে এখানে একটা কথা বলো, আমি যে বোতলটার মধ্যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই ফোর্সের ডাইরেকশনটা কোন দিক বরাবর হলো? এরকম সামনের দিক বরাবর হলো। প্লাস অবজেক্টটা কি হচ্ছে এরকম সামনের দিক বরাবর আমার এগিয়ে যাচ্ছে, তার মানে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোথায় হলো? সামনের দিক বরাবর হলো। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেছো প্রত্যেকে, পজিটিভ ওয়ার্কে কি হয়? পজিটিভ ওয়ার্কে বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট তার কোন দিক বরাবর হয়? ফোর্সের দিক বরাবরই হয়। তার মানে বল যেদিকে প্রযুক্ত হয় বলের দিকের সাথে বস্তুর সরণটাও কি হয়? সমদিকে প্রযোজ্য হয়। বল যেদিকে প্রযোজ্য বস্তুর সরণও আমার সেই দিক বরাবর। তাহলে যখনই বল এবং সরণ এই দুয়ের দিক একই হবে এবং এই দুটোর মাঝখানে কোনো কোণকে আমরা তৈরি হতে দেখব না, বা তাদের মাঝখানের কোণটা যখন হয়ে যাবে আমার জিরো, তখন সেটাকে বেসিক্যালি আমরা কি বলি? পজিটিভ ওয়ার্ক ডান বলি। তাহলে এখানে দেখো থিটার ভ্যালু কত হচ্ছে? থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কি কোণটাকে ডিফাইন করছে, কার কার মধ্যে? ফোর্সের ডাইরেকশন এবং ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনের মধ্যে। তাহলে আমার এখানে ওয়ার্ক ডান কত হচ্ছে? W ইকুয়াল টু F ইন্টু S ইন্টু কস থিটা। ওকে, তাহলে F ইন্টু এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির ভ্যালু কত হয়? কস 0 ডিগ্রির ভ্যালু হয় 1। তাহলে এখানে ডাব্লিউটাকে আমরা কি পেলাম? প্লাস এফএস পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এটাকেই বেসিক্যালি আমরা কি বলি? পজিটিভ ওয়ার্ক ডান বা ধনাত্মক কার্য বলে চলি। কি বলছে এখানে? ডেফিনেশনটাও একটু পড়ে নেবো আমরা এর সাথে সাথে। বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয়, বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয়, যেরকম মেঝের ওপরে রাখা কোনো বস্তুকে ঠেললে বস্তু সরে যায়, তার মানে মেঝের ওপরে কোনো বস্তু রয়েছে সেটাকে আমি ঠেললাম, দ্যাট মিনস ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি আর বস্তুটা আমার ঠেলা খেয়ে যেদিকে এগোচ্ছে দুটোর ডাইরেকশনই আমার সেম। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল আমার কত হয়ে দাঁড়ালো? 0 হয়ে দাঁড়ালো। আর কস 0-র ভ্যালু কত হয়? আমাদের 1 হয়ে যায়। তাহলে W ইকুয়াল টু পজিটিভ F ইন্টু এস। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে এটা হচ্ছে গিয়ে বলের দিকে কার্য বা পজিটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল। এটা হলো বলের দিকে কার্য বা পজিটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল। নেক্সট আমরা চলে আসছি বলের বিরুদ্ধ কার্য। বলের বিরুদ্ধ কার্য মানে কি? বলের বিরুদ্ধ কার্য মানে কি? ধরো বলছি এখানে এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল। কি হয়? ধরো বললাম এটা হচ্ছে আমার একটা বটলের ঢাকনা। এবার এই ঢাকনাটাকে আমি ওপর দিক বরাবর ছুড়ে দিলাম। এবারে ঢাকনাটাকে যখন আমি ওপরের দিকে ছুড়লাম, তখন এর ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর হচ্ছে? ওপরের দিক বরাবর হচ্ছে। এবারে একটা সময় ঢাকনাটা স্থির হলো, আবার সে নিচের মধ্যে এসে আমার নেমে পড়লো। তার মানে এই যে আমি ঢাকনাটাকে ওপরের দিকে ছুড়লাম, এর ডাইরেকশন কোথায় হচ্ছে? মুভমেন্ট কোথায় হচ্ছে? ওপর দিক বরাবর। দ্যাট মিনস ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট কোথায় হচ্ছে? ওপর দিক বরাবর। আর তখন বস্তুটাকে নিচ দিয়ে টানছে আমার কে? মাধ্যাকর্ষণ শক্তি। দ্যাট মিনস ফোর্সের ডাইরেকশন কোথায় হচ্ছে? আমার নিচের দিক বরাবর। তার মানে এই যে কোনো জিনিসকে আমি ওপরের দিক বরাবর ছুড়লাম, কোনো জিনিসকে যে বেসিক্যালি আমি ওপরের দিক বরাবর ছুড়লাম, এই ওপরের দিক বরাবর ছোড়ার পর তাকে নিচের দিকে টানছে আমার কি? মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল পুল। দ্যাট মিনস এটা যদি হয় আমার অবজেক্টের ডিসপ্লেসমেন্ট, নিচের দিকে অ্যাপ্লাই কে হচ্ছে? আমার ফোর্সটা, যেটা হচ্ছে কি আমাদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে বা অভিকর্ষজ বল, যেটা আমার নিচের দিকে ক্রিয়াশীল। আচ্ছা, এবারে বলো ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল আমার কত হলো? ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে কি আমার 180 ডিগ্রি। চলো বসিয়ে দিই, W ইকুয়াল টু F ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি।
cos 180 এর ভ্যালু কত হয়, cos 180 এর ভ্যালু হয় -1, তাহলে w ইকুয়াল টু -fs। তাহলে এখানে যে ভ্যালুটা আমার বেরোলো সেটা নেগেটিভে বেরোলো, তাহলে এটাই আমার কি হবে, বলের বিরুদ্ধে কার্য বা নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল হবে, বলের বিরুদ্ধে কার্য বা নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল হবে। ক্লিয়ার হলো? তাহলে বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিক বরাবর হয়, বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিক, বস্তুর সরণ এই দিকে, প্রযুক্ত বল এই দিকে, তার মানে দুটো আমার দুটো ভিন্ন ভিন্ন দিক বরাবর গেল। সরণ হচ্ছে ওপর দিক বরাবর, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা বল প্রয়োগ হচ্ছে নিচের দিক বরাবর, এবং দুটোর মাঝখানের অ্যাঙ্গেল আমরা কত দেখতে পেলাম, 180 ডিগ্রিকে দেখতে পেলাম, 180 ডিগ্রিকে দেখতে পেলাম। তাহলে এটাই বেসিক্যালি আমার কিসের এক্সাম্পল, বলের বিরুদ্ধে কার্যের এক্সাম্পল। ওকে, উদাহরণ দেখে নেব আমরা, যেরকম কোনো ব্যক্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠলে অভিকর্ষ বলের বিরুদ্ধেই কিন্তু কাজ করে, কোনো ব্যক্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠলে অভিকর্ষ বলের বিরুদ্ধেই কিন্তু তারা কার্যটাকে করে থাকে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? যাচ্ছি তাহলে আমরা বলের দিকে এবং বলের বিরুদ্ধে। নেক্সট আমার যেটা, সেটা হচ্ছে কি কার্যহীন বল। কার্যহীন বল বরাবর কি, ধরো আমি একজন, কেউ মাল বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে বটলটা হচ্ছে আমার মাথার ওপরে থাকা একটা বস্তু। এবার এই বস্তুটাকে নিয়ে, এটা ধরো আমার মাথার উপরে রাখা বস্তু, এবার বস্তুটাকে নিয়ে আমি সামনের দিক বরাবর এগিয়ে গেলাম। এবারে বলো, বস্তুটার মধ্যে কি রয়েছে, ওজন রয়েছে। ওজন মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, আবার মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে ওজন। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা কি, ওয়ান টাইপ অফ অ্যাক্সিলারেশন। তাহলে কোনো বস্তুর মাসের সাথে যদি আমরা অ্যাক্সিলারেশনটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কাকে পাবো আমরা, ফোর্সটাকে পাবো। তাহলে অবজেক্ট একটা ফোর্স অ্যাপ্লাই করছে আমার নিচের দিক বরাবর। এখানে যদি আমি আমার মাথায় অবজেক্টটাকে রাখি, তাহলে এটা ফোর্স অ্যাপ্লাই করছে কোন দিক বরাবর, নিচের দিক বরাবর। আর আমার মুভমেন্ট হচ্ছে কোন দিক বরাবর, সরাসরি বরাবর। দ্যাট মিনস এভাবে আমছে ফোর্স, আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এভাবে, ফোর্স ডিসপ্লেসমেন্ট, ফোর্স নামছে এভাবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এভাবে। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এর মাঝখানে অ্যাঙ্গেলটা আমার কত দাঁড়ালো, দ্যাট মিনস 90 ডিগ্রি দাঁড়ালো। কত দাঁড়াবে এর মাঝখানে ডিস্টেন্স আমার, 90 ডিগ্রি দাঁড়াবে। তার মানে অবজেক্ট আমার ওপর ফোর্স অ্যাপ্লাই করলো নিচের দিক বরাবর, আর আমি এগিয়ে গেলাম সামনের দিক বরাবর। এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন, এটা হলো ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তাহলে এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল আমার কত হলো, 90 ডিগ্রি হয়ে গেল। কত হলো এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল আমার, 90 ডিগ্রি হলো। তাহলে সূত্র বসিয়ে দাও, W ইকুয়াল টু F ইন্টু S ইন্টু কস থিটা, আর থিটার ভ্যালু যদি আমার 90 ডিগ্রি হয়, দ্যাট মিনস কস 90 ডিগ্রি, কস 90 এর ভ্যালু কত হয়, 0। তাহলে ওয়ার্ক ডানও আমার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি আমার কার্যহীন বল। তাহলে কার্যহীন বল হওয়ার প্রথম ফ্যাক্টরটা হলো প্রযুক্ত বলের দিক এবং সরণের দিক, এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কার্যহীন বল। তার এক্সাম্পল, বা ধরো এটা হচ্ছে আমার একটা ব্ল্যাকবোর্ড, এটার ওপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু ব্ল্যাকবোর্ডটাকে কি আমি পেছনের দিকে সরাতে পারলাম না। তাহলে কোনো অবজেক্টের ওপর ফোর্স অ্যাপ্লাই করলেও তার যদি সরণ না হয়, তাকে যদি আমরা না সরাতে পারি তার জায়গা থেকে, তখন সেটা কিসের এক্সাম্পল হয়ে যায়, কার্যহীন বলের এক্সাম্পল হয়ে যায়। কারণ ডিসপ্লেসমেন্ট আমার 0, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি আমার 0 হয়, যতই আমি ফোর্স অ্যাপ্লাই করি না কেন, দুটোর মাল্টিপ্লিকেশনের প্রোডাক্টের ভ্যালুটাও আমার কত হয়ে যাবে, সেখানে কিন্তু 0 হয়ে যাবে। ক্লিয়ার হলো তাহলে প্রত্যেকের এত অবধি? তাহলে এগুলো প্রত্যেকটা আমার কিসের এক্সাম্পল, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার কার্যহীন বলের এক্সাম্পল। কিসের এক্সাম্পল, কার্যহীন বলের এক্সাম্পল। ক্লিয়ার তাহলে প্রত্যেকের এত অবধি? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি কার্যহীন বলের পর। উদাহরণ দেখে নাও, কার্যহীন বলের উদাহরণগুলো কি কি। যেরকম নাম্বার 1 পয়েন্ট এখানে বলছে, কোনো ব্যক্তি সুটকেস নিয়ে চলছে, অভিকর্ষ বলের অভিমুখ এবং সুটকেসটির সরণের অভিমুখ পরস্পর লম্ব।
বৃত্তাকার পথে আবর্তন করছে এমন একটি বস্তু। যদি ভারী কোনো পাথরকে ঠেলে সরানোর চেষ্টা করা হয় কিন্তু তার স্থান পরিবর্তন হয় না, তার মানে ডিসপ্লেসমেন্ট ঘটে না, যেখানে ডিসপ্লেসমেন্ট নেই সেখানেই ওয়ার্ক ডান আমার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলেও কিন্তু কোনো রকম কার্যকে আমরা দেখতে পাই না। ক্লিয়ার হলো এভরিওয়ান? যাচ্ছি তাহলে আমরা পরেরটায়। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা 15ই সেপ্টেম্বরের মিসলেনিয়াস এবং নভেম্বর মাসে কন্ডাক্টেড হতে চলা ক্লার্কশিপ এই এক্সাম দুটোকে দিতে চাইছো, তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট হিসেবে নিয়ে চলে এসেছি মক টেস্টের সিরিজ। আচ্ছা, ফার্স্ট আমরা চলে আসছি হলো ক্লার্কশিপের মক টেস্ট, সেকেন্ড চলে আসছি আমরা মিসলেনিয়াস মক টেস্ট। এই দুটো মক টেস্ট সিরিজে আমরা কি পাবো, 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাবো, 50+ টপিক ওয়াইজ মক টেস্ট পাবো। মক টেস্টগুলোকে আমরা ঘরে বসে অনলাইনেই দিতে পারবো। প্লাস আমরা এর থেকে কি পাবো, প্লাস হচ্ছে গিয়ে আমরা এটার পিডিএফটাকে ডাউনলোড করতে পারবো এবং এক্সামটা দেওয়ার পর বা মকটা দেওয়ার পর আমরা কিন্তু আমাদের র্যাঙ্কটাকেও জানতে পারবো। যেই র্যাঙ্কের সাহায্যে আমি আমার প্রিপারেশনটাকে আরও কত ভালো করে করা যায় সেটাকে কিন্তু বুঝতে পারবো। প্লাস মক টেস্টের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আপকামিং এক্সামগুলোতে ঠিক কোন কোন ধরনের প্রশ্ন আমরা আমাদের কোশ্চেন পেপারে দেখতে পাই। ওকে, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট, যেটার ফি হচ্ছে গিয়ে অনলি 47, আর মিসলেনিয়াস তার ফি হচ্ছে গিয়ে অনলি 56। এছাড়াও যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো এক্সামই দিতে চলেছো তাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো এক্সামের কম্বাইন্ড মক টেস্ট পাবে। যেখানে কি পাবে তোমরা এছাড়াও 15টা ফুল লেন্থের মক টেস্ট, 50+ টপিক ওয়াইজ টেস্ট, তার সলিউশন, অনলাইন তোমরা টেস্ট দিতে পারবে, প্লাস টেস্টের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, আর সর্বোপরি র্যাঙ্ক জানতে পারবে, যেই র্যাঙ্কের সাহায্যেও কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট আপ করতে পারবে। তাই এই মক টেস্টগুলোকে পারচেস করতে তোমরা প্রতিষ্ঠা অ্যাপটাকে ডাউনলোড করতে পারো বা প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। আর এই মক টেস্টগুলোর আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। ওকে, চল নেক্সট আমরা চলে আসছি ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার কাকে বলে? দেখো, কার্য করার হারকে বেসিক্যালি আমরা কি বলে চলি? কার্য করার হারকে বেসিক্যালি আমরা ক্ষমতা বলে চলি। দ্যাট মিনস কার্য করার হারকে কি বলা হয়? কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। দ্যাট মিনস পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, কৃতকার্য বাই সময়। দ্যাট মিনস কৃতকার্য বা ওয়ার্ক ডানটাকে যদি আমি সময় দিয়ে ডিভাইড করি বা ভাগ করি, তাহলে কার সংজ্ঞাকে আমরা পাবো? ক্ষমতা বা পাওয়ারের সংজ্ঞাকে আমরা পাবো। ওকে, দ্যাট মিনস কোনো কিছুর হারই যখন বলবে না, তাহলে হার মানে কি? সেটাকে সময় দিয়ে বের করা। এখানে কার্যের হার বলেছে, তাই কার্যটাকে আমরা সময় দিয়ে ডিভাইড করব, কাকে পাবো? তাহলে আমরা ক্ষমতা বা পাওয়ারটাকে পাবো। আচ্ছা, কৃতকার্যের একক কি? কৃতকার্যের একক হলো গিয়ে জুল। সময়ের একক কি? সময়ের একক হলো গিয়ে সেকেন্ড। জুল পার সেকেন্ড করলে কাকে পাওয়া যায়? জুল পার সেকেন্ড করলে পাওয়া যায় আমাদের ওয়াটকে। ওকে, তাহলে ক্ষমতার একক আমার কি? ক্ষমতার একক কিন্তু হলো আমাদের ওয়াট। আর ক্ষমতাটা এক ধরনের কি রাশি? ক্ষমতাটা কিন্তু একটি আমার স্কেলার রাশির উদাহরণ। ক্ষমতা কিন্তু একটি আমার স্কেলার রাশির উদাহরণ। ওকে, ক্ষমতার আরেকটি ইউনিট দেয় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, যাকে বলা হয় হর্স পাওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা প্রত্যেকে নোট ডাউন করে নেব। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তার মানে 1 হর্স পাওয়ারটা কি? ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। কার? পাওয়ারের। আর 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট হয়ে গেল? 1 হর্স পাওয়ার মানে আমার 746 ওয়াট কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হলো এভরিওয়ান? আচ্ছা, ক্ষমতার পরে আমরা চলে আসছি হলো কি শক্তি বা এনার্জিতে।
ক্ষমতার পরে হচ্ছে গিয়ে শক্তি বা এনার্জি। কি বলছে? কোনো বস্তুর কার্য করার ক্ষমতাকে, কাজ করার ক্ষমতাকে, কাজ করার ক্যাপাসিটিকে। দ্যাট মিনস ক্ষমতা কি হলো? রেট অফ ডুইং ওয়ার্ক। শক্তি বা এনার্জি কি হবে? ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। কাজ করার ক্ষমতাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? শক্তি বা এনার্জি বলে চলি। দ্যাট মিনস ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। কি বলছে? শক্তির পরিমাণ ইকুয়াল টু কৃতকার্য, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ। শক্তির একক এবং কার্যের একক এই দুটোই আমার কি হয়? এক হয়। মানে শক্তির এককটাকেও আমরা জুল বলে চলি, আর কার্যের এককটাকেও আমাদের কি বলা হয়? জুল বলা হয়। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গিয়ে আর্গ, এবং এসআই পদ্ধতিতে একককে আমরা কি বলে চলি? দ্যাট মিনস জুল বলে চলি। শক্তি বেসিক্যালি দু ধরনের হয়, একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আরেকটাকে বলা হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ওকে, এবারে স্থিতিশক্তি তার ইকুয়েশনটা কি, বা সেটা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? গতিশক্তি বা তার ইকুয়েশনটা কি, এবং সেটা থেকেও বা কি ধরনের প্রশ্ন আসতে পারে? এগুলো প্রত্যেকটাকেই কিন্তু আমরা কভার করব আমাদের নেক্সট ক্লাসে। শেষ করার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং এক্সামসগুলোর নোটিফিকেশন, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট ভিডিও, এছাড়াও আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের অনলাইন এবং অফলাইন কোর্সেসের ডিটেলস জানতে চাও, তারা প্রত্যেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিতে পারো www.pratishta.co.in। এছাড়াও তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অ্যাপটাকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর এই দুটো জায়গায় গিয়ে লগ ইন করলেই কিন্তু তোমরা আমাদের ডিটেলসগুলোকে সেখানেই পেয়ে যাবে। এছাড়াও আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকের আমাদের কার্যক্ষমতা শক্তির ক্লাস এই পর্যন্ত। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।